এবার দুর্নীতি, শিক্ষিত দুর্নীতিবাজদের একটা ঘটনা আমার জীবনের ইতিহাস থেকে আপনাদের শুনে। আনুমানিক 50 বছর আগের কথা হবে। ব্রাহ্মণবাড়িয়া এলাকায় এক ওয়াজ মাহফিল লেগেছিল। ফিরার পথে রেলগাড়িতে বাড়ি আসার জন্য ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনে গেল। গিয়া দেখি গাড়ি ছাইরা দিতেছে, টিকিট নেওয়ার সুযোগ নেই। টিকিট ছাড়াই রেলগাড়িতে উঠলাম। রেলগাড়ির ভিতরে সরকারের বেতনভোগী কর্মচারী থাকে। কেউ যদি বিনা টিকিটে গাড়িতে উঠে তার কাছ থেকে ভাড়া আদায় করতো আর টিকিট বানাইয়া দিত। তাকে নি এই সময় তার টিটি কইতো, আজকাল কি কয় আমি জানি না। আমি গিয়া টিটি সাহেবকে কইলাম, টিটি সাহেব গাড়ি ছেড়ে দিছে, আমি টিকিট নিতে পারছি না, আমার একটা টিকিট বানাইয়া দেন আর ভাড়া যা হয় আমার কাছ থেকে নিয়ে যান। এ আমার সে সেচ্ছে কি তা সে তার মতো কয় টিকিট বানাই দেওয়া যাবে না। আমি কি বেটা সেচিস না, তোরে যে সরকারে বেতন দেয়, সরকারের বাপের সম্পত্তি থেকে দেয় না, সমস্ত বাঙালিদের মাথার গাম পায়ে ফেলার উপার্জিত ট্যাক্সের টাকা থেকে দেয়। আমরা টাকাই দিয়ে তোরে বেতন দেয়, সেচিস না। তোমার বেতন দেয় আমার টিকিট বানাইয়া দেওয়ার জন্য, তুমি আমার টিকিট বানাইয়া দেওয়া যাবে না কেন? টিকিট বানাইয়া দিলে শুধু ভাড়া দিলে হবে না, বিনা টিকিটে রেল ছাড়ার জরিমানাও দিতে হবে। আমি বললাম ভাড়াও দেব, জরিমানাও দেবো, টিকিট বানিয়ে দাও। এখন আর সেতে না, এখন কই হুজুর আপনার জরিমানা তো লাগবেই না, ভাড়াও সবটা লাগবে না, বিনা টিকিটে যা মনে চায় আমারে দিয়ে দিন। এটা কোন সুরের খালাতো ভাই? এটা তো আমি শালাতো ভাই। দেখো তুই সুরের খালাতো ভাই না শালাতো ভাই রে? কই হুজুর জরিমানা তো লাগবেই না, উচিত ভাড়াও লাগবে না, যা মনে চাই ঠিক আমারে দিয়া দেন, টিকিট ছাড়া, টিকিট ছাড়া। এটা নীতি না দুর্নীতি? এ অশিক্ষিত ছিল বললে সরকারে তারা চাকরি দিছে না শিক্ষিত? এতক্ষণের কথা বুঝে থাকলে আপনার বলতে হবে এই শিক্ষিত লোকটা দুর্নীতিবাজ হলো কেন? ইসলামের প্রাথমিক শিক্ষা থেকে বঞ্চিত থাকার কারণে। এই ধরনের দুর্নীতিবাজ সারা দেশবাসীরা এরা বানাইতে চায় যেন সুরে সুরে খালাত ভাই হইয়া সবাই চুরি করতে পারে, কেউ কাউরে না ধরে। এই জন্য সুরের দল জাগতিক শিক্ষা প্রতিষ্ঠানে ইসলামের প্রাথমিক শিক্ষাটুকু চালু করতে রাজি না। আমি কইলাম বিনা টিকিটে তোমার আমি একটা পয়সাও দিলাম না, টিকিট ছাড়া একটা টাকাও দেব না তোমার। আমার কয় আমি আপনার কাছ থেকে পয়সা কম নিতে চাই, আপনি বেশি দিতে চান কেন? বাটপার কেমন চিন্তা করে দেখেন। আপনার কাছ থেকে আমি টাকা কম নিতে চাই, আপনি বেশি দিতে চান কেন? আমি কইলাম আমি তোমারে বেশি দিতে চাই, তুমি কম নিতে চাও কেন? এরপরে আর কোনো জবাব না দিয়া নিরিবিলে গেছি। আমি পরবর্তী স্টেশনে এলাম, মিয়া টিকিট লইয়া লইছি। স্টেশন থেকে হের কাছ থেকে টিকিট লইতে আসছি না। বলেন এটা শিক্ষিত না অশিক্ষিত? নীতিশীল না দুর্নীতিবাজ? কোন শিক্ষার ফসল? নাস্তিক্যবাদী স্কুল কলেজের শিক্ষার ফসল। কোন শিক্ষার ফসল? নাস্তিক্যবাদী স্কুল কলেজের শিক্ষার ফসল। আরেকদিনের ঘটনা আপনাদের হয়তো জানা আছে, হযরত হাফিজি হুজুর রহমাতুল্লাহি আলাইহি প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়াইছিলেন। কত সনের কথা, সনটা আমার মনে নাই। 1981 সালে। 1981 সালে হযরত হাফিজি হুজুর রহমাতুল্লাহি আলাইহি প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়াইছিলেন। ওই জীবনে একদিন গেছিলাম ভোট দিতাম, আর কোনোদিন ভোট দিতাম গেছি না। হাফিজি হুজুর দাঁড়াইছিলেন প্রেসিডেন্ট নির্বাচনে। হাফিজি হুজুর বলছিলেন, সাংবাদিকরা জিজ্ঞাসা করেছিল আপনি যে দাঁড়াইছেন আপনি কি মনে করেন পাস করবেন? এটা এমন একটা পলিসির জবাব যে পাস করব মনে করি কইলে কোন যুক্তিতে তুমি মনে করো? তোমার থেকে বেশি ভোট অন্যরা সব সময় পাইয়েছে, তুমি কোন যুক্তিতে বেশি পাইবা মনে করো? আর যদি জবাব দেন উনি আমি মনে করি না পাস করবো, তাহলে সাংবাদিকটা তো বেশি জিজ্ঞাসা করবো তাহলে যার দাঁড়াইলা কেন? কোন বাগের বাচ্চারা প্রশ্ন করছে, দিস করছে না তো। হাফিজ হুজুর বললেন, যারা গদি দখলের লুবে দাঁড়ায় এরা গদি ফাইলেই ফাঁস করে, না ফাইলেই ফেল। আমি গদি দখলের লুবে দাঁড়াইছি না, আমি ইমানদারদেরকে ভোট দেওয়ার জায়গা তৈরি করে দিবার লাগি, আল্লাহরে খুশি করবার লাগি দাঁড়াইছি। আমার নির্বাচনে ফেইলের কোনো অস্তিত্ব নাই। আমি গদি ফাইলেও ফাঁস, না ফাইলেও ফাঁস।
আমি আল্লাহরে খুশি করবার লাগি দাঁড়াইছি, আমি গদি ফেবার লাগি দাঁড়াইছি না। কাজে আমার দাঁড়ানি দেওই ফাঁস, গদি ফাইলেও ফাঁস, না ফাইলেও ফাঁস। হাফিজ হুজুর সাংবাদিকদের প্রশ্নের এই জবাব দেওয়ার কারণে ওই জীবনে একদিন গেছিলাম ভোট দিতাম। ভোট সেন্টারে গেছি পরে অফিসারে আমারে কয় আপনার ভোট দেওয়া হয়ে গেছে। যে সুরে দিল ভোট আর যে সুরে লইল, এই দুটোটা অশিক্ষিত না শিক্ষিত? এরকম শিক্ষিত সুর বাংলাদেশে বর্তমানে আর নাই। ওই 50 বছর আগে রেলগাড়ির মধ্যে যে একটা শিক্ষিত সুর ভাইছিলাম টিটি, এইরকম শিক্ষিত সুর বাংলাদেশে আর নাই। তাহলে যদি বলেন আপনারা আছে, আপনাদের বলতে হবে শিক্ষিত হইয়া এত বড় দুর্নীতিবাদ হয় কেন, শিক্ষিত হইয়া অত বড় চোর হয় কেন? কারণ একটাই, স্কুল কলেজ ভার্সিটির মুসলমান ছাত্র ছাত্রীদেরকে এই শয়তানেরা ইসলামের প্রাথমিক শিক্ষা থেকে বঞ্চিত করে রেখেছে, এইভাবে অবাধে চুরির কর্ম চালাবার জন্য।